এবার 6th হাউসের লর্ড যদি 4th হাউসে থাকে, তাহলে সেক্ষেত্রে 4th হাউস কাকে ডিনোট করে? আমাদের মাকে ডিনোট করে। মায়ের প্রতি অলওয়েজ সেবা ধর্মী মনোভাব রাখতে হবে। মায়ের যা কিছু দরকার অদর করে তাকে হেল্প করতে হবে, সেটা কিন্তু আপনার এখানে রেমেডি হয়ে গেল। এবং ধরুন আরেকবার বলছি, এখানে 4th হাউস থেকে কিন্তু প্রপার্টি থাকে। ধরুন আপনার চেনাশোনা কেউ প্রপার্টি কিছু কিনবে, তাকে যদি আপনি আপনার সার্ভিসটা দিতে পারেন, সার্ভিসটা আপনি কিভাবে দেবেন সেটা আপনার বিচার্য বিষয়, কিন্তু ধরুন তার কোনো নিড হয়েছে প্রপার্টি কেনার ব্যাপারে, আপনি গিয়ে সহায়তা তাকে করলেন, সেখানেও কিন্তু একটা উপযুক্ত রেমেডি আপনি করে ফেললেন। এবার 6th হাউসের লর্ড যদি 5th হাউসে পড়ে যায়, তাহলে 5th হাউস থেকে আমরা কি দেখি? 5th হাউস থেকে আমরা দেখি হচ্ছে আমাদের সন্তান। তো সন্তানের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল আপনাকে হতে হবে, এবং আপনি যদি ক্রিয়েটিভ মাইন্ডে হন, তাহলে ওই ক্রিয়েটিভ মাইন্ডটাকে অলওয়েজ সচল রাখতে হবে। অর্থাৎ সেখানে আপনি আপনার সেবাদানটা করলেন আপনার ক্রিয়েটিভিটির মধ্যে, তাহলে কিন্তু এটা একটা দুর্দান্ত রেমেডি। বা 6th হাউস যখন 5th হাউসে পড়ে, তখন আপনার কিন্তু পর্যাপ্ত ঘুম দরকার, এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনি মেডিটেশন করতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য একটা দুর্দান্ত রেমেডি। এবং আরেকটা আমি বলে দিই, 6th হাউসের লর্ড যখন 4th হাউসে থাকে, তখন আপনার ওয়াইফ ধরুন চাকরি করছে, তাহলে তার ওয়াইফ, আপনার ওয়াইফ বা আপনার স্পাউস, আপনি যদি জাতিকা হন আপনার হাজব্যান্ড, সে চাকরি করছে, সেই চাকরিতে কোনো যদি সহায়তার দরকার পড়ে, আপনি যদি সেখানে হেল্প করেন, সেখানেও কিন্তু একটা দুর্দান্ত 4th হাউসে সেটা রেমেডি হয়ে যাচ্ছে, যদি 6th লর্ড 4th হাউসে থাকে।